তা তুমি বেশ করেছো, এখন যাও ঘরে। তোমার দাদা ঘুমিয়ে আছে, তাকে গিয়ে ওঠাও দেখি। তোমার আবার দাদার শীতের সকালে একটু বেশি না ঘুমালে হয় না। তুমি এত কর্মঠ, আর তোমার দাদা এত কুড়ে কি করে হলো, কোথার থেকে হলো, সেটাই তো বুঝলাম না। আরে বৌদি, ছোট ভাইয়ের কাছে দাদার নামে এত নালিশ করলে হয় নাকি? দাদা ঘুমাচ্ছে ঘুমাক, তাছাড়া তুমি দেখতে পাচ্ছ না চারিদিকে কেমন কুয়াশা পড়ছে? কুয়াশাটা কাটুক একটু, রোদ উঠুক, তারপর দাদা না হয়ে উঠবে। না না, তোমার কাছে তো তোমার দাদার নামে কোনো অভিযোগই করা যাবে না, দাদার ভাই বলে কথা। আচ্ছা, তুমি মুখ হাত ধুয়ে ঘরে যাও, তোমার জন্য গরম গরম জল খাবার নিয়ে আসছি, আর সাথে তোমার প্রিয় আদা চা। একদম যা বলেছো বৌদি। কুয়াশার মধ্যে শীতের সকালে এমন ধোঁয়া ওঠা আদা চা খেতে সত্যি মন বড় চায়। তবে কি বলতো, শহরে তার কেউ এভাবে চা বানিয়ে দেয় না, তাই খাওয়াও হয় না। ওখানে থাকলে তোমার হাতের এই আদা চা খুব মিস করি বৌদি। যে কটা দিন তুমি গ্রামে আছো, সে কটা দিন তো তুমি খেতেই পারবে। এখন তুমি ঘরে যাও, কুয়াশার মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না। আচ্ছা বৌদি।